গত জুলাই মাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত বিজ্ঞানী, বেসামরিক মানুষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্মরণে ইরানের মানুষ যখন একত্রিত হয়েছিল, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল এই যুদ্ধ থেমে নেই, বরং তার পরবর্তী অধ্যায়ের অপেক্ষা চলছে। ঘটনার সূত্রপাত ওয়াশিংটনে। মাত্র ৮ দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই বরখাস্ত করেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজকে। অভিযোগ ছিল তিনি হোয়াইট হাউসের প্রচারণার বিপরীতে সঠিক তথ্য হাজির করেছিলেন। ক্রুজের প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহুল প্রচারিত বোমা হামলা ইরানের পারমাণবিক প্রকল্পকে বছরের পর বছর নয়, মাত্র কয়েক মাস পিছিয়েছে। অথচ ট্রাম্প দাবি করেছিলেন হামলায় ইরানের ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বাস্তবে ইরান আগেই গুরুত্বপূর্ণ উপকরণ সরিয়ে নিয়েছিল। ভূগর্ভস্থ টানেল ও গভীর বাংকার রয়ে গেছে অক্ষত। গোয়েন্দা প্রতিবেদনের সত্য বলার শাস্তি হল ক্রুজের বরখাস্ত হওয়া। এতে বার্তা স্পষ্ট, সত্য নয়, চাই শুধু অনুগত্য। তেহরান এ সংকেতকে গুরুত্ব সহকারে নিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়েছেন, আমরা আর প্রতিহত হব না। সেনা কমান্ডাররা খোলাখুলি বলেছেন, এবার যুদ্ধ শুরু হলে প্রথম মিনিট থেকেই ইসরায়েলের ওপর নিক্ষিপ্ত হবে ক্ষেপণাস্ত্র আর আগুন। ইরান তাদের কৌশল বদলাচ্ছে, আর অপেক্ষা নয়, আগে আঘাত হেনেই বাঁচতে হবে। এই নির্মম যুক্তি তেহরানকে ঠেলে দিচ্ছে সম্ভাব্য প্রিএমটিভ আক্রমণের দিকে। ইতিমধ্যে ইরান নতুন ক্ষেপণাস্ত্র আখিরুজ্জামানের পরীক্ষা দেখিয়েছে, যা বহু ওয়ারহেড বহন করতে সক্ষম এবং ঘণ্টায় মার্ক 12 গতিতে চলতে পারে। যদি এ দাবি সত্য হয়, তবে ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের জন্য এটি হবে দুঃস্বপ্ন। চীন ও রাশিয়ার সহায়তাও বাড়াচ্ছে ইরানের আত্মবিশ্বাস। চীন প্রকাশ্যে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করছে, আর রাশিয়া দিচ্ছে গোয়েন্দা সহায়তা। ফলে মার্কিন ইসরায়েলি আক্রমণ এখন কেবল ইরানকে লক্ষ্য করে নয়, বরং বিশ্ব রাজনীতির বড় শক্তিগুলোর দ্বন্দ্বে পরিণত হচ্ছে। এদিকে ইউরোপের 3 শক্তি ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ঘোষণা করেছে 30 দিনের মধ্যে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কারণ হিসেবে বলা হচ্ছে, ইরান নাকি বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আড়াল করতে চাইছে। তবে বিশ্লেষকদের মতে এই ঘোষণাই ইরানকে আরও চাপে ফেলছে। যদি তেহরান বিশ্বাস করে যাই হোক তাকে শাস্তি দেওয়া হবে, তবে সংযমের আর প্রয়োজনই বা কোথায়? তাই অনেকেই মনে করছেন, এই 30 দিন আসলে ইরানের আঘাত হানার ঘড়ির কাঁটা। ইরানের নতুন নীতি অপেক্ষা নয়, আগে আঘাত।